নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বিয়ের দিন, সকালে বৃদ্ধি হচ্ছে। কালকে সারা রাত নাচানাচি হয়ে আমরা অনেক লেট নাইটে ঘুমিয়েছি। তো সকালের যে জল ভরতে যাওয়াটা, সেটা আর আমার ব্লগে আসা হয়নি, ভিডিও করা হয়নি। তো এখন বৃদ্ধি চলছে, এরপর আমরা জল ভরতে যাব। এখন তাতানের গায়ে হলুদের সমস্ত নিয়মকানুন হবে, সেটা সবটাই আপনাদেরকে দেখাবো। আর আমাদের মানে ছদ্দি শ্বশুরবাড়ির নিয়ম আছে যে গায়ে হলুদের যে হলুদটা কোটা হবে সেটা শাশুড়ি মা মানে ছেলের মা ওটা মুখে পান নিয়ে করবে। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মাথায় যেটা বরণ করার কুলোটা, সেটা মাথায় করে নিয়ে ছদ্দি ঘর থেকে বেরোলো। উঠোনে হলুদ কোটাটা হবে, যেহেতু অনেক বড় জায়গা, এত লোকজন, তো সমস্ত মিলিয়ে যে নিয়ম কাজটা হবে সেটা এখানে হবে। ভীষণ মিস করছি বা মনটা একটু কীরকম লাগছে, যেহেতু থেকেও সমস্ত রিচুয়ালে আমরা পার্টিসিপেট করতে পারছি না, মানে আমি আর আমার যা, আর ওরা দুই ভাই। মানে একটা শুভ জিনিস, তো যতটা পারছি আমরা একটু এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকছি বা না ছোঁয়ার চেষ্টা করছি। বিশেষ করে যেহেতু গায়ে হলুদের হলুদটা তাতানকে ছুঁয়ে দিয়ে যেই হলুদটা রিয়ার গায়ে লাগানো হবে, তো সেটা আমরা চেষ্টা করছি না ছোঁয়ার। যতই হোক একটা শুভ অনুষ্ঠান। তো আর খুব মিস করছি, খুব মনটাও খারাপ লাগছে যে আমরা এখানে থেকেও আনন্দ করছি, ভীষণ আনন্দ হচ্ছে, কিন্তু সমস্ত রিচুয়ালে আমরা পার্টিসিপেট করতে পারছি না। এই দেখুন বোনেদের দেখুন, এই যে টিম গ্রুম। হ্যাঁ, এই যে বোন, আরেকটা বোন কোথায় গেল? হ্যাঁ, এগুলো হচ্ছে হলদির কম্পালসারি সানগ্লাস নিতে হবে, আর যে সানগ্লাস নেবে না গায়ে হলুদে নো অ্যাটিং। হ্যাঁ, বাজছে। আচ্ছা, সামনেটুকু ফাঁকা রাখবেন। বাজনাকে বিয়ের দিন সকালে যখন বাজনা আসে, তো তখন মানে এখানে এই নিয়মটা আছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছর্দি কুলোর মধ্যে করে ধান নিয়ে একবার বাজনাকে দিচ্ছে, আর বাজনার মধ্যে যেটা পড়ছে সেটা উনি আবার কুলোটাকে ছর্দি উল্টো করবে, তার উপরে দিচ্ছে। তো এই নিয়মটা 3 বার হবে। তো যাই হোক, এটা আমি জিজ্ঞেস করছিলাম, তো তখন মা বললো, মানে আমার শাশুড়ি বললো যে এটাকে বাজনাকে বরণ করা হয়। তো শুভ কাজ, যে কোনো কাজই তো যেটা হয়, যেরকম রান্নাকে আমরা পুজো করে পান বা কিছু দিয়ে পুজো করে তারপর রান্না শুরু হয়, তো সেরকমই বাজনা শুরু হওয়ার আগে এইভাবে একটা নিয়ম আছে, সেটা করে নিয়ে তারপরে বাজনা বাজানো, জল ভরতে যাওয়া, যা গায়ে হলুদ সমস্ত কিছু হবে। আর এই নিয়মটা হয়ে যাওয়ার পর দেখুন তখন নাচ। আপনাদেরকে আইবুড়ো ভাতের সময় বলেছিলাম আমার মাসি শাশুড়ি ভীষণ মজার মানুষ, আর নাচে তো আমি বলবো নাম্বার 1। বিয়ে বাড়িতে মাসির মতো নাচ মনে হয় কেউ নাচ করতে পারেনি, সেটা গায়ে হলুদ বলুন, বিয়ে, বউ আসা, তারপরে বৌভাত, সমস্ত ব্যাপারে। আর এনার্জি তো মানে 100% বললেও কম হবে, 200% এনার্জি। কোথাও গিয়ে হয়তো আমরা একটু হাঁপিয়ে যাই বা থেমে পড়ি 2 মিনিটের জন্য, কিন্তু মাসির থামাথামির কোনো শেষ নেই, মাসির ভীষণ এনার্জি। আর অ্যাকচুয়ালি বলতে গেলে এইরকম লোকই বিয়ে বাড়িতে দরকার, আর পুরো বিয়ে বাড়িটা কিন্তু মাতিয়ে রেখেছিল একদম মাসি। আর এই যে বাজনার যে রিচুয়ালটা হলো, সেটার পরে কিন্তু এত নাচ আমরা এখানে নেচেছি সবাই মিলে, প্রায় 1-1.5 ঘন্টা এখানে নাচানাচি হলো। এদিকে যে জল ভরতে যাওয়া হবে, গায়ে হলুদ হবে, তারপর সেই গায়ে হলুদটা রিয়াদের বাড়ি যাবে, সেই দিকে কিন্তু কারোর মন নেই, কারোর মাথা ব্যথাও নেই, আর ওই কথাটা কারোর মাথাতেও নেই। তো যে যার মতো যেভাবে ইচ্ছায় নেচে যাচ্ছে, আমরা খুব মজা করেছি, খুব এখানে নাচানাচি হয়েছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তারপরে সবার মাথায় এসছে যে হ্যাঁ, জল ভরতে যেতে হবে, গায়ে হলুদ হবে। তো এখন অনেক নাচানাচি হলো, দেখুন আপনারা।
এখন জল ভরতে যাওয়া হবে। আর এত লোকের আওয়াজ, বাজনার আওয়াজে তো আমি অডিও দিতেই পারছি না, কিছু বলতেই পারছি না, আর এখানে কিছু বলারও নেই। এখন সব জল ভরতে যাওয়া হবে, সাথে বাজনা আছে আর সাথে নাচ। আর জল ভরতে যেতে যেতেও রাস্তায় বেশ নাচানাচি হয়েছে। আর রাস্তায় তো হয়েছে, আর যেখানে আমরা পুকুরে জল ভরা হয়েছে, যারা জল ভরছিল ভরেছে, বাদবাকি সবাই রাস্তার মধ্যে নাচানাচি, তো খুব নাচানাচি হয়েছে। এরপর বাড়িতে চলে এসেছি আমরা জল ভরে। তো বাড়িতে এসে সবার মাথায় ঢুকলো বা সবার এটা মনে হলো যে বাজনার সাথে ঠিক ওদের নাচটা জমছে না, চলো এবার গান বাজিয়ে নাচা হবে। সাথে তো মাসি আছেই মধ্যমণি, তো তাতানের বন্ধুরা সব ওই গান চালিয়ে মাসিকে মাঝখানে রেখে খুব নাচ হলো। আর এই যে এখন যে গায়ে হলুদটা হচ্ছে, সেটা যেহেতু আমাদের একটু লেট হয়ে গেল জল ভরা বা সমস্ত নিয়মে, তো আর তাতানের বিয়ের লগ্নটা খুব তাড়াতাড়ি সন্ধ্যের মধ্যে, তো এদিকে তাতানের গায়ে হলুদটা ছুঁয়ে দিয়ে সেই হলুদ রিয়ার বাড়িতে যাবে, রিয়ার গায়ে হলুদ হবে, তারপর ওর স্নান, ওর মেকআপ। তো এই কারণে জাস্ট এখন ওর গায়ে একটু হলুদটা ছুঁয়ে দেওয়া হলো, তো এটা তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া হবে রিয়াদের বাড়িতে, সাথে সমস্ত তত্ত্বগুলো যাচ্ছে। তো তারপরে তো ওর গায়ে হলুদ হবে, আর এই কারণে একটু ওকে ছুঁয়ে দিয়ে নিয়মটা করা হলো। আর আমাদের যেটা মেন গায়ে হলুদ, সেটা এর পরে হবে, যে রিয়াদের বাড়িতে তত্ত্ব চলে যাক, গায়ে হলুদ আর সমস্ত তত্ত্বগুলো চলে যাবে, তারপরে আমাদের গায়ে হলুদটা হবে, কারণ ওখানে অনেকটা সময় লেগে যাবে, আমাদের জন্য হয়তো রিয়াদের দেরি হয়ে যেতে পারে, তো এই কারণে ওদের তাড়াতাড়ি করে তত্ত্বটা পাঠিয়ে দেওয়া হলো। আর এদিকে এই যে দুই দাদার আদরের বোন শাশুড়ি হতে চলেছে আজকে, তো 3 ভাই বোনের একটু আমরা ভিডিও করলাম, সাথে একটু খুনসুটি। এই যে তত্ত্ব যাবে, এগুলো সব রিয়াদের বাড়িতে, মিষ্টি থেকে আরম্ভ করে যা যা জিনিস যায় তত্ত্বে, সব এগুলো যাবে। প্রায় 40 থেকে 50টা মতো তত্ত্ব হয়েছে। কোথায়? আর এই যে এখন গায়ে হলুদ হচ্ছে, যেটা মেন মানে গায়ে হলুদ, তো তখন তো সেটা ছুঁয়ে দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এখন গায়ে হলুদটা হচ্ছে। আর সত্যি বলতে এখন যে বিয়েগুলো অনুষ্ঠান, আমার ভাইয়ের বিয়ের সময়ও দেখেছি বা তাতানের বিয়েতেও দেখছি, ফটোশ্যুটগুলো এত ভালো হয়, ফটোগ্রাফাররা এত ভালো ফটোশ্যুট করে, সেটা বিয়ে বলুন, বৌভাত, এই যে গায়ে হলুদ ফুল দিয়ে করা হচ্ছে, জল দিয়ে বা অনেকে কালারিং জল দিয়েও করে, তো ভীষণ ভালো হয় ফটোশ্যুটগুলো, খুব সুন্দর লাগে। অ্যাকচুয়ালি এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে সারা জীবন, ওগুলোই দেখা হবে যখনই মনে পড়বে, একটু দেখি ফটোগুলো, এগুলোই থাকবে। তো স্মৃতির পাতায় তো এগুলোই, এই ফটোশ্যুটগুলোই থাকবে, বেশ ভালোও লাগে। হয়ে যায় হয়তো একটু সময় লেগে যায়, এর জন্য আমাদের অনেক নিয়মে বা আমাদের রিচুয়ালগুলো করতে একটু লেট হয়ে যায়, টাইম মতো হয়তো হয়ে ওঠে না, কিন্তু যাই হোক ফটোগুলো তো থাকবে আর ভালো হয় ফটোশ্যুটগুলো। দেখুন এদের হলদি চলে যাচ্ছে, হলদি সারাদিন ধরে, আর এইভাবে
ফুল জল সব কিছু দিয়ে হলদি চলছে, তবে এগুলোর মজাই আলাদা। আর এই সব জিনিসগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। ইস, জলপরি, আমাদের জলপরি হয়েছে। আপনাদের এই গায়ে হলুদের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখন রাখছি, এরপরে দেখা হবে একদম বিয়েতে সন্ধেবেলা। আজকের মতো নমস্কার।